আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে বাহিরের থেকে নাস্তা করে আসছি, ওটা কিছু শেয়ার করি নাই। তা এখন হচ্ছে দুপুরে রান্না বান্না করতেছি। এখানে অলরেডি ডাল বসাইতেছি, ডালটা আরও জাল হবে। টমেটো, কাঁচামরিচ, লবণ স্বাদ মতন দিয়ে দিছি। আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করতেছি চিকেন দিয়ে। কারণ মালিহা চিকেন বিরিয়ানি মানে গরু মাংস তো খাইতে পারে না, ওর জন্য আর কি চিকেন বিরিয়ানি। এটা কাছে হয়ে গেছে, এখন মশলাটাকে ভালো করে মাংসটাকে ভালো করে কষে এখানে যে চাল চাল রেডি করে রাখছি চালটা দিয়ে দিব। আর আজকে আমাদের জন্য রান্না করব হচ্ছে দোরাতো মাছ কালাবাসিন দিয়ে, আর হচ্ছে মলমদি মাছ। এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে মাখা জোগাড় করব। দেখি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রান্না বান্না শেষ করে আজকে কি কি করি ওইটা আপনাদের কাছে একটু দেখালাম, আশা করি ভালো লাগবে। এই দেখেন আমার রান্না বান্না সব কিছু হয়ে গিয়েছে। মালিহার জন্য বিরিয়ানি, এটা আমি ডিপ ফ্রিজে রাখা দিব, অল্প অল্প করে নামায় যাতে হবে খাওয়াইতে পারি। এখানে হচ্ছে মাছের তরকারি, দেন হচ্ছে এটা হচ্ছে ডাল, আর এটা হচ্ছে গুড়া মাছ মলমদি মাছের চচ্চড়ি। এটা এই পড়িস না, এটা হচ্ছে আগের ভাত। আর হচ্ছে কালকে রাত্রে করছিলাম ডাল ভর্তা আলু ভর্তা, এটাও দুপুরে হয়ে যাবে। এখন বসাই দিছি হচ্ছে ভাত। চুলাটা এখনও গরম আছে, এখন পরিষ্কার করতে পারবো না, ভাতটা হোক তারপরে হচ্ছে একবারে সব ক্লিন করব। অলরেডি পাশ পরিষ্কার করে ফেলাইছি, এখন হচ্ছে ঘর ঝাড়ু দিব। দেন হচ্ছে ঘর পুছা জোহরের আজান দিবি, একটু পরে নামাজ পড়ব। আমরা খাওয়া দাওয়া করে বের হয়ে পড়েছি সুইমিং পুলের উদ্দেশ্যে। ইয়ে, কোথায় যাওয়া হচ্ছে তোমাদের? চলো পানি পুলে যাব আমরা। আজকে বাইরে এত সুন্দর বাতাস, বাতাসটা মানে খুবই ভালো লাগতেছে। আর আমরা যে কই যাইতাছি আল্লাহ জানে। ডালিম সাহেব, আমরা কই যাইতাছি? আমি আজকে ভাগ্যিস ভালো একটু বাতাস আছে, না তোমার লাগে আজকে আটটাতে মাথা খারাপ হয়ে যাবো গা। ও সব ব্ল্যাক ব্ল্যাক, দেখি তো। হাইটটা যেতে কতক্ষণ লাগবে দেখাইছে? হাইটটা যেতে 26 মিনিট। দেখা যাক কত দূর যাইতে পারি। জায়গাটা কি সুন্দর না? আচ্ছা, আমার এই যে ডাল রাস্তাতে নামতেছি, ওঠার সময় 13টা বেজে যাবে। কি সুন্দর আজকে ওয়েদার, মাশাল্লাহ মাশাল্লাহ। যেমন রোদ তেমন বাতাস, খুবই সুন্দর। আমি যত দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ডালিম সাহেব আমার উপরে একটু রাইগা রয়েছে। আমি বলছি যে চলো বাসায় যে কেমন হাঁটাহাঁটি নাকা গুন্না খাইতেছে, একবার এদিকে যায় একবার ওদিকে যায়। তো আমরা এখন রাস্তা পার হব, জানি না এদিকে অনলাইনে দেখে টিকিট কাটছে। গুগল ম্যাপে রাস্তা দেখা যাইতেছে, রাস্তা চিনে কিনা। একবার ওদিকে যাই একবার এদিকে যাই, এরকম করে 2-3 বার রাস্তা চেঞ্জ করে এখন আসছে এই রাস্তা। এখন দেখি বাইকে কি আছে। পায়ের মধ্যে পাথর ঢুকছে। যাও হাঁটো, তুমি আমার জন্য অপেক্ষা করো কেন? এই যে ঝিঝি পোকা ডাকতেছে, বাংলাদেশের ঝিঝি পোকা। এই পোকাটা বাংলাদেশে পুরো পৃথিবীতেই আছে মনে হয়, কি পরিমাণ ডাকতেছে আল্লাহ। ডাকতে ডাকতে পরে মরেই যাব।
তো আমাদের সাথেই থাকুন, দেখি আমরা শেষ পর্যন্ত সুইমিং পুলে যাইতে পারি কিনা। মাহিম গুগল ম্যাপে আঙুর কই নিয়ে যেতেছে? আরো 14 মিনিট দেখাইতেছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর একটা পরিবেশ, কেউ নাই, অথচ আনাচে কানাচে অনেক মানুষ আছে। আর এই যে পানির শব্দটা মানে জাস্ট অসাধারণ, খুবই ভালো লাগতেছে পানির শব্দটা, তাই না? ওই নিচে পানি, এই যে এই পানির সামনে বসে রয়েছে, কোনো লোকজন নাই, নিরিবিলি এলাকা, জঙ্গলের ভিতরে এসে পড়ছি এরকম মনে হইতেছে। রাস্তা দিয়া একটা গাড়ি যায় না, আজকে রবিবার, তার মধ্যে এসে পড়ছে সামার টাইম। উফ, এই জন্য এখানে একটা লোকও হাঁটে না, একমাত্র আমরা, আশপাশে কোনো লোকজন নেই, কোনো লোকজন নাই। চলো আমরা সুইমিং পুলে যা দেখা হচ্ছে। অবশেষে আমরা আসতে পেরেছি। এখন ভিতরে ভিডিও করার অ্যালাউ আছে কিনা জানি না, যদি থাকে তো অবশ্যই শেয়ার করব, আর যদি না থাকে তাহলে এখানে স্টপ। দেখা যাক কি হয়, ভিতরে যাই আগে। এমন এক জায়গায় ঢুকছিলাম, ভিডিও তো করার মতন কোনো অপশনই নাই। এই যে গোসল করছে ডালিম সাহেব, নামতেই দেয় নাই। এই জায়গায় হচ্ছে সুইমিং ড্রেস পরে আর কি নামতে লাগে, চুল ভিজা। হ্যাঁ, আর এই যে মালিহার চুলও ভিজা, খুলে দিলে শুকাই যেত না, তাই মাথা না ভিজে তো। চলো আমরা বাসায় যাইগা, আমারে তো নামতেই দিল না। না নাইমা ভালো করছি, কেন বকা খাইতাম। সুইমিং ড্রেস ছাড়া এই জায়গায় নামা নিষেধ, ডালিমেরই নামতে দেয় নেই। আসো হাঁটি এবার, যে রাস্তা দিয়ে হাইটে আসছেন আবার সেই রাস্তা দিয়ে হাইটে হাইটে যেতে হবে। কোক ফলাই দিলা, ওরে চিপ দাও। আর চিপস নাই দেখে প্যাকেট ফালাই দিছে। নিয়ে আসো, বাতাস উঠে গেছে, প্রচুর বাতাস আজকে। এলাকাটা খুবই নিরিবিলি, সুইমিং পুলের ভিতরে প্রচুর মানুষ, দুই জায়গায় প্রবেদনা। তেরামে শুরু হয়ে গেছে। কি করো তুমি? এই যে আমরা একটা জিনিস করছিলাম, এটা দেখি ঠিক হয়েছে কিনা। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো সুইমিংয়ে যাওয়ার আগে আমি একটু দই পাইতে গেছিলাম, তো ওইটাই আসার পরে ডালিম বলতেছে যে এটা দেখি হয়েছে কিনা। তো আমার একটা ছোট্ট একটা হিটার আছে, এটাতে দুধ জাল দিয়ে বসাই দিলে দইটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সেট হয়েছে। এখন খাওয়ার পালা। তো আমাদের সময় হয়ে গেছে বিদায় নেওয়ার। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।